মাই চ্যানেল। তো রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওর সাথে। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার আজকের বিষয়টা হলো সবুজ চুড়ি কেন সবাই পরে, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন সবাই পরে, আর পরলে কি করতে হয়, আর কতদিন এটা রাখতে হয় না করতে হয়, আজ তোমাদের সাথে আমি সব কিছু বলবো। তো তার জন্য আজকে আমার এই ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখতে হবে, স্কিপ না করে। তো আশা করি এর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যে সবুজ চুড়ি কেন পরে, সবুজ চুড়ি কী হয় এর থেকে, আর এর থেকে মানে কি উপকার হয়, কি ক্ষতি হয়, আর পড়লে কি হয়, না পড়লে কি হয়, আর এই মাসেই কেন পড়ে সেটাও তোমরা অবশ্যই জানতে পারবে। তো তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা। তো আজকের টপিকটা শুরু করি। তো চলো। তো সবুজ চুড়ি কেন পড়ে, কী জন্য পড়ে, আর পড়লে কি হয়, আর পড়লে হলো করে কী কী মানতে হয়, কি করতে হয়, কোন কোন বারে পড়তে হয়, আর শিব ঠাকুরের এই চুড়ি পরার কারণ কি, সেটাও তোমাদের আজকে শেয়ার করব। তার জন্য আমার এই ভিডিওটা পুরোটা দেখতে। শ্রাবণ মাস হলো বাবা ভোলানাথের জন্ম মাস। তো এই মাসে সবুজ চুড়ি কেন পরে, প্রত্যেকটা বাড়ির মহিলা বা কুমারী মেয়ে বলো, সবাই এই মাসে সবুজ চুড়ি ধারণ করে থাকে হাতে। তার একটাই কারণ, যে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য। বেশিরভাগ সবাই মানে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে যে সবুজ চুড়ি কেন পরো। যেমন আমি হাতে সবুজ চুড়ি পরেছি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন সবুজ চুড়ি পরেছো, কী করতে হয় সবুজ চুড়ি পরলে, আর কেনই বা পরে। তো আমি যেটা জানি আর আমি যেটা বিশ্বাস করি মন থেকে, আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর বলবো। তো সবুজ চুড়ি বাবা ভোলানাথকে সন্তুষ্ট করানোর জন্যই পরা হয়। প্রত্যেকটা মহিলারা পরে এটা, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা, কেউ জেনে শুনে পরে, কেউ অজানায় পরে, কেউ কারো দেখার দেখিতেও পরে। তো কেন পরে, বাবা মহাদেব প্রকৃতির সরলতাকে খুব পছন্দ করে, যেমন সবুজ রঙকে উনি খুব পছন্দ করেন। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র পরে বাবাকে পুজো করা খুবই ভালো, এতে বাবা খুব সন্তুষ্ট হয়। তা আশা করি যে তোমরাও যদি বাবাকে সন্তুষ্ট করতে চাও, সবুজ কাপড় বা সবুজ চুড়ি বা যাই হোক সবুজ কিছু পরে বাবাকে পুজো করো। আশা করি তোমাদের মনের ইচ্ছা বাবা অবশ্যই পূরণ করবে, কারণ বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা কারোকে খালি হাতে ফেরায় না, সবাইকে তার মনের ইচ্ছা কামনা পূরণ করে দেয়। তো আমি যতটা জানি যে বাবাকে সন্তুষ্ট করতে গেলে নানা রকম জিনিস লাগে, যেমন পুজোর সামগ্রীও যেসব দ্রব্য লাগে সেইগুলো দিয়ে, আর বিশেষ করে সবুজ জিনিস পরে, সবুজ বস্ত্র পরে যদি পুজো করা যায় তো খুবই ভালো হয়। তো যেমন শ্রাবণ মাসের 4টে সোমবারই তোমরা পারলে পুজো করবে। নিরামিষ যেদিন পুজো করবে তার আগের দিনকে, যেমন রবিবার, সোমবারে হলো করে বাবার মাথায় জল ঢেলবে, তো রবিবার দিনকে নিরামিষ ভোজন করে তারপরের দিনকে সোমবারে বাবার মাথায় জল ঢেলবে। আর সেদিনকে ভাত তরকারি এইসব কিছুই খাবে না, পারলে ফল ফুল খেয়ে থাকবে। তো এটা আমি জানি, সেজন্য। শ্রাবণ মাস হলো বাবা ভোলানাথের জন্ম মাস। তো এই মাসে সবুজ চুড়ি কেন পরে, প্রত্যেকটা বাড়ির মহিলা বা কুমারী মেয়ে বলো, সবাই এই মাসে সবুজ চুড়ি ধারণ করে থাকে হাতে। তার একটাই কারণ, যে বাবা ভোলানাথকে সন্তুষ্ট করার জন্য। বেশিরভাগ সবাই মানে জিজ্ঞাসা করে বা প্রশ্ন করে যে সবুজ চুড়ি কেন পরো। যেমন আমি হাতে সবুজ চুড়ি পরেছি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কেন সবুজ চুড়ি পরেছো, কী করতে হয় সবুজ চুড়ি পরলে, আর কেনই বা পরে। তো আমি যেটা জানি আর আমি যেটা বিশ্বাস করি মন থেকে, আমি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর বলবো। তো সবুজ চুড়ি বাবা ভোলানাথকে সন্তুষ্ট করানোর জন্যই পরা হয়। প্রত্যেকটা মহিলারা পরে এটা, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মহিলা, কেউ জেনে শুনে পরে, কেউ অজানায় পরে, কেউ কারো দেখার দেখিতেও পরে। তো কেন পরে, বাবা মহাদেব প্রকৃতির সরলতাকে খুব পছন্দ করে,
যেমন সবুজ রঙকে উনি খুব পছন্দ করে। এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি বা সবুজ বস্ত্র পরে বাবাকে পুজো করা খুবই ভালো, এতে বাবা খুব সন্তুষ্ট হয়। তা আশা করি যে তোমরাও যদি বাবাকে সন্তুষ্ট করতে চাও সবুজ কাপড় বা সবুজ চুড়ি বা যাই হোক সবুজ কিছু পরে বাবাকে পুজো করো। আশা করি তোমাদের মনের ইচ্ছা বাবা অবশ্যই পূরণ করবে, কারণ বাবাকে সন্তুষ্ট করতে পারলে বাবা কারোকে খালি হাতে ফেরায় না, সবাইকে তার মনের ইচ্ছা কামনা পূরণ করে দেয়। তো আমি যতটা জানি যে বাবাকে সন্তুষ্ট করতে গেলে নানা রকম জিনিস লাগে, যেমন পুজোর সামগ্রীও যেসব দ্রব্য লাগে সেইগুলো দিয়ে, আর বিশেষ করে সবুজ জিনিস পরে সবুজ বস্ত্র পরে যদি পুজো করা যায় তো খুবই ভালো হয়। তো যেমন শ্রাবণ মাসের 4টে সোমবারই তোমরা পারলে পুজো করবে। নিরামিষ যেদিন পুজো করবে তার আগের দিনকে, যেমন রবিবার, সোমবারে হলো কারে বাবার মাথায় জল ঢেলবে, তো রবিবার দিনকে নিরামিষ ভোজন করে তারপরের দিনকে সোমবারে বাবার মাথায় জল ঢেলবে। আর সেদিনকে ভাত তরকারি এইসব কিছুই খাবে না, পারলে ফল ফুল খেয়ে থাকবে। তো এটা আমি জানি, সেজন্য শ্রাবণ মাসে 4টে সোমবার আছে, 4টে সোমবারেই বাবার মাথায় জল ঢালা যায় এবং বাবাকে পুজো করে সন্তুষ্ট করা যায়। যেমন বাবাকে পুজো সন্তুষ্ট করার জন্য কি কি দ্রব্য লাগে সেটা হলো বেলপাতা, তারপরে ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ, এগুলোকে দিয়ে আর বাবার মাথায় দুধ, গঙ্গা জল দিয়ে আর ঘি দিয়ে অভিষেক করিয়ে বাবার মাথায় ঢালা হয়। তো যাই হোক, তোমরা তো এগুলো মোটামুটি সবাই জানো। তো এমনভাবে বাবাকে সন্তুষ্ট করতে হবে যাতে বাবা তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। তো তোমরা যদি বাবাকে সন্তুষ্ট করতে পারো, এই মাসটা থেকে বাবাকে সন্তুষ্ট করা খুবই সহজ। তার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করলে অবশ্যই পারবে। তো তোমরা প্রত্যেকটা সোমবার, মানে এই শ্রাবণ মাসের 4টে সোমবারই তোমরা যদি, তোমাদের সঙ্গে বললাম, তো আশা করি তোমাদের যদি এই ভিডিও থেকে কিছু লাভ হয়ে থাকে বা কিছু ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই সেটা পালন করো। আশা করি তোমাদের কিছু না কিছু ভালো হবেই। তো এই মাসে বাবাকে মন থেকে ডেকে বাবার নিজের মনস্কামনা বাবার কাছে বলবে, অবশ্যই পূরণ হবে। তো আমি তো সবুজ চুড়ি পরেই নিয়েছি, তোমরা চাইলে তোমরাও পরে নাও। তোমরা কি কারণে পরবে সেটা তোমরা জানো, আমি জানি না। তো আমি যে কারণে পড়েছি, যার জন্য পড়েছি, বেশিরভাগ বিবাহিত মেয়েরা পরে তার স্বামীর মঙ্গল কামনার জন্য, আর কুমারী মেয়েরা পরে তার বিবাহের জন্য। তো আমি এটাই জানি, আমি যেটা জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি তো 2টো সোমবার তো অলরেডি হয়েই গেছে, আর 2টো সোমবার বাকি আছে। তো এই মাসে এই বছরে তিথিটা খুব ভালো আছে। তো তোমরা চাইলে ঝটপট করে বাবাকে সন্তুষ্ট করে নিজের মনস্কামনা পূরণ করে নাও। আশা করি বাবা ভোলা দিয়ে তোমাদের মনস্কামনা অবশ্যই পূরণ করবে। তা আমার ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো, ভালো লেগে থাকে, বা তোমাদের যদি মনে হয় যে এটা ভালো, তোমরা অবশ্যই করো। তা আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। এইভাবে আমি যেন এগিয়ে যেতে পারি। আর সবাই শ্রাবণ মাসের বাবা অনেক অনেক শুভেচ্ছায় রইল। তোমরা সবাই তারকেশ্বর গিয়ে যারা জল ঢেলছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। এমনিতেও অনেক ভিড় হয় ওখানে শুনেছি, আমি কখনো যাইনি, যাওয়ার ইচ্ছা আছে। তো চেষ্টা করব যাওয়ার জন্য, বাবা যেদিন ডাকবে অবশ্যই যাব। আর বাড়িতে পুজো হবে। তা তোমরা এইভাবে তোমাদের দিনটাকে পালন করো। আর চলো, টাটা, বাই বাই।